ও নবী মুসা, এই যুবকও বড় দুশ্মন ছিল, বড় জানোয়ার ছিল। ও নবী মুসা, এই যুবক তওবার মতো তওবা করিয়া ফেলাইছে, এই জন্য সে আমার বন্ধু হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী মুসা, আরো শুনিয়া রাখো, ওই যুবকের তওবাটা আমি আল্লাহর কাছে এত মায়া লাগছে, এত মজা লাগছে, এত দয়ার লাগছে। ও নবী মুসা, ওই যুবক তো শুধু নিজের জন্য ক্ষমা চাইছে। ওই মুহূর্তে যদি ওই যুবক সারা দুনিয়া তামাম পৃথিবীর মানুষদের জন্য যদি ক্ষমা চাইতো, আমি আল্লাহর সাথে সাথে তাকে ক্ষমা করিয়া দিতাম। আমি আল্লাহ তার সাথে সাথে তামাম পৃথিবীর সমস্ত মানুষদের গুনাহগুলোকে মাফ করিয়া দিতাম। এই জন্য ভাইরা, তওবার মতো যদি তওবা করতে পারেন, আমার আল্লাহ মাফ করিয়া দিবেন। আমি আপনাদেরকে বনি ইসরায়েলের এক যুবকের কথা বলি। বনি ইসরায়েলের ভিতরে এমন একজন যুবক ছিল যে কিনা কোনো পাপ নাই যে সে করতো না, এমন কোনো গুনাহ নাই যে সে করতো না। গুনাহ করতে 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 অন্যায় করতে করতে এমন পর্যায়ে চলিয়া গেছে, শহরবাসী তার উপরে বিরক্ত হওয়া শুরু হয়েছে। শহরবাসী এবার পরামর্শ করলো, এই যুবক যদি আমাদের শহরে থাকে তাহলে সে আমাদের ছেলে ফেলেদেরকে নষ্ট করিয়া ফেলাইবে। খবরদার, সকলে মিলে বৈশা এই ছেলেকে তাড়াতাড়ি করে আমাদের শহর থেকে তাড়াইয়া দাও। শহরবাসী যখন বৈশা পরামর্শ করিয়া দেখলে আসলেই কথা ঠিক, যদি এই যুবক যদি আমাদের শহরে থাকে তাহলে আমাদের ছেলে ফেলেদেরকে নষ্ট করিয়া ফেলাইবে, ওকে শহর থেকে তাড়াইয়া দেওয়া হোক। শহরবাসী পরামর্শ করে ওই যুবককে ওই শহর থেকে তাড়াইয়া দেওয়া হয়েছে। ওই যুবক শহর থেকে তাড়াইয়া দেওয়ার পরে কোথায় যাবে, কি করবে, কোনো কিছু মাথায় ঢুকতেছিল না। এক পর্যায়ে ওই যুবক কোথায় যাবে কোনো দিশ নিশ না পাইয়া সোজা জঙ্গলের দিকে ছুটিয়া গেল। যখন জঙ্গলের দিকে যায়, যুবক ওই জায়গার ভিতরে জঙ্গলের ভিতরে থাকতে থাকতে মশায় কামড় দেয়, মাছি কামড় দেয়, পোকা মাকড়ে কামড় দেয়, মেঘে ভিজে রোদে শুকায়, থাকার কোনো জায়গা নাই, মাটিতে ঘুমায়, মাটিতে শুয়ে থাকে, গাছের নিচে বসে থাকে। পশু পাখি হিংস্র জানোয়ারের ভয় 24টা ঘন্টা তার ভিতরেই থাকে। এইভাবে করতে করতে ওই যুবক এক পর্যায়ে অসুস্থ হইয়া গেল। অসুস্থ হইয়া যাওয়ার পরে ওই যুবকের অন্তরের ভিতরে মাওলার ভয় সৃষ্টি হইয়া যায়। এই যুবক গুনাহ করতে করতে তো পাহাড় করিয়ে ফেলাইছে। এখন যখন অসুস্থ হইয়া মৌয়াতের ভয়, মৃত্যুর ভয় অন্তরের ভিতরে ঢুকলো, তখন ওই যুবক ডানে তাকাইলো, দেখে না না কেউ নাই, শুধু জঙ্গল আর জঙ্গল। এবার যুবক হতাশগ্রস্ত হইয়া এবার বামে তাকাইলো, বামে তাকাইয়া দেখে না না কেউ নাই, কেউ নাই, শুধু গাছ আর জংলা। এবার যুবক সামনে তাকায়, দেখে না শুধু মরুভূমি আর মরুভূমি, কেউ নাই। এবার যুবক হতাশগ্রস্ত হইয়া পিছনের দিকে তাকাইয়া দেখে শুধু অন্ধকার আর অন্ধকার, কেউ নাই, তার আশেপাশে কেউ নাই। সব দিক থেকে নৈরাশ হইয়া যখন এবার যুবক আসমানের দিকে তাকাইল, আসমানের দিকে তাকানোর সাথে সাথে যুবকের চোখে পানি চলে আসলো। মাওলা পাকের হেদায়েতের নূর তার ভিতরে পয়দা হওয়া শুরু হয়েছিল। এবার যুবক যখন আসমানের দিকে তাকাইল, যুবকের দিলটা নরম হইয়া গেল, শক্ত পাথরওয়ালা দিলটা নরম হইয়া যায়। যাওয়ার পরে এবার যুবকের চোখ দিয়ে যখন অটোমেটিক পানি বের হওয়া শুরু হইল, এবার যুবক আল্লাহর কাছে ডাক দেয়া বলে, মালিক, দুনিয়ার মানুষ আমার লাথি মারিয়া তাড়াইয়া দিল, শহরবাসী আমার লাথি মারিয়া তাড়াইয়া দিল, আত্মীয় স্বজনরা আমাকে গেট ধরিয়ে বাইর করিয়া দিল। আমি যাই না তাকাই, দেখি কেউ নাই, শুধু জঙ্গল আর জঙ্গল। বামে তাকাই দেখি না কেউ নাই, শুধু গাছপালা জংলা, দেখলে হিংস্র জানোয়ার। সামনে তাকাইলাম দেখলাম শুধু মরুভূমি আর মরুভূমি, পিছনে তাকাইলাম দেখলাম অন্ধকার। যখন আসমানের দিকে তাকাইলাম দেখলাম তুমি মালিক তাকাইয়া রইলা।
তখনই বুঝলাম তুমি ছাড়া দুনিয়ার বুকে আমার আর কেউ আপন নাই। মাবুদ গো, আমার গুনাহ যদি আমাকে ক্ষমা করলে যদি তোমার রহমত কমিয়া যায়, আমাকে ক্ষমা করলে যদি তোমার দয়া কমিয়া যায়, রহমতের ভান্ডার থেকে কিছু কমিয়া যায়, ও দয়াময়, ও আল্লাহ, আমাকে ক্ষমা করার দরকার নাই, আরো বেশি করে আযাব দাও। আর আমাকে ক্ষমা করলে যদি তোমার বাদশাহী কমিয়া না যায়, তোমার রহমত কমিয়া না যায়, ও গো দয়াময়, ও আল্লাহ, তাহলে মেহেরবানি করে আমার মতো গুনাহগারকে মাফ করিয়া দেন। বাইরা ওই যুবক তওবার মতো তওবা করিয়া ফেলাইছে, তওবার মতো তওবা করিয়া ফেলাইছে। ঘটনার ভিতরে আসছে ওই যুবক তওবা করতে করতে এক পর্যায়ে মারা গেল। মারা যাওয়ার পরে ওই যুবকের দেহটা যখন জঙ্গলের ভিতরে পড়িয়া রইল, আল্লাহ পাক রব্বুল আলামিন জামানার নবী মূসাকে তখন ডাক দিয়ে বলো, ও নবী মূসা, তুমি কোথায়? ও নবী মূসা, জলদি করিয়া যাও, জঙ্গলের ভিতরে আমার এক দোস্ত মারা গেছে, তার জানাজা পড়া লাগবে। জঙ্গলের ভিতরে আমার এক দোস্ত মারা গেছে, তার জানাজা পড়া লাগবে। ও নবী মূসা, আরো শোনো, ওই জঙ্গলের ভিতরে ওই যুবকের জানাজার ভিতরে যে যে উপস্থিত হইতে পারবে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করিয়া দেব। আমার মাওলা যে কত দয়ার মাওলা, আমার মাওলা যে কত মায়ার মাওলা। আল্লাহ 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 পাক রব্বুল আলামিন মূসাকে ডাক দিয়ে বলে, ও নবী মূসা, জলদি করিয়া শহরের ভিতরে এলান করিয়া দাও, ওই যুবকের জানাজার ভিতরে যে যাবে আমি তারও জীবনের গুনাহগুলা মাফ করিয়া দেব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা শুনলেন, সাথে সাথে শহরের ভিতরে ছোটাছুটি শুরু করলেন। আর শহরবাসীকে ডাক দিয়ে বলে, ও শহরবাসী শোনো, জলদি করিয়া জঙ্গলে যাও, যায়া দেখবা সেখানে একজন মৃত মানুষ মারা পড়িয়া রইছে। তাড়াতাড়ি যাও, যায়া ওই জানাজার ভিতরে শরীক হও। ওই জানাজার ভিতরে যে শরীক হইতে পারবা, আল্লাহ বলছেন তার জীবনের গুনাহগুলা মাফ করিয়া দেবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শহরের ভিতরে এলান করিয়া দিল, শহরবাসীর কানে যখন এই আওয়াজ যায়, শহরের ভিতরে ছোটাছুটি শুরু হয়ে গেছে, যাওয়ার পাল্লা শুরু হয়ে গেছে। কার আগে কে যাবে আর জীবনের গুনাহগুলা মাফ করবে, যখন পাল্লা লাগিয়া গেল, শহরবাসী যখন ওই জঙ্গলের ভিতরে গেল, যাওয়ার পরে দেখতেছে ওই যুবকের মৃতদেহটা উল্টা অবস্থায় পড়িয়া রইছে। তার চেহারা দেখা যায় না, তার মুখও দেখা যায় না, বোঝা যায় না। শহরবাসী যখন তার কাছে যায় যখন তার দেহটাকে এইভাবে আলাদা করে, শহরবাসী আশ্চর্য হয়ে যায়, বড় বেহুশের মতো হয়ে যাইতেছে। সকলে ডাক দিয়ে বলে, হায় রে, এই তো সেই যুবক যারে আমরা শহর থেকে তাড়াইয়া দিছি, এ তো মাওলার বড় দুশমন, এ তো মাওলার বড় নাফরমান। এমন কোনো গুনাহ নাই, এমন কোনো জিনা নাই, এমন কোনো অন্যায় নাই যে সে করে নাই। তাহলে তার জানাজা পড়লে কি করে আমাদের গুনাহ মাফ হবে, বুঝে আসে না। শহরবাসী সকলে মিলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় জিজ্ঞাসা করলো, ও নবী মূসা, তুমি বলতেছো এই আল্লাহর বড় দুষ্ট, এর জানাজা পড়লে নাকি আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে? ও নবী মূসা, এ তো সেই যুবক যারে আমরা শহর থেকে তাড়াইয়া দিছিলাম, ভাগাইয়া দিছিলাম। এ তো মাওলার বড় দুশমন, বড় নাফরমান, এর জানাজা পড়লে আমাদের কিভাবে গুনাহ মাফ হবে, বুঝে আসে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকদের কথা শুনে পেরেশানির ভিতরে পড়িয়া যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আল্লাহকে ডাক দিয়ে বলে, ও রব্বুল আলামিন, ও দয়াময়, শহরবাসী বলতেছে আপনি বললেন যে আপনার বন্ধু, শহরবাসী বলতেছে সে আপনার বড় দুশমন, কোনটা সঠিক আমি তো বুঝি না, আমাকে বুঝাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও নবী মূসা, শহরবাসী যেটা বলছে ওইটাও সত্য, আমি যেটা বললাম ওইটাও সত্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কিভাবে আমার বুঝে আসে না? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, মূসা,
ওই যুবক বড় নাফরমান ছিল, বড় দুশ্মন ছিল, বড় নালায়েক ছিল, কথা বাস্তব। কিন্তু ওই যুবক যখন সব দিক থেকে নৈরাশ হইয়া ডাইনে তাকাইলো, বামে তাকাইলো, সামনে তাকাইলো, পিছনে তাকাইলো, শহরবাসী থেকে আলাদা হয়ে গেল, তার পিতামাতা আত্মীয় স্বজনগুলো যখন তাকে ভাগাইয়া দিল, ওই যুবক যখন সব দিক থেকে নৈরাশ হইয়া আমি আল্লাহর দরবারে ফিরে আসলো, ফায়ারা ইউমনাহু ফায়ারাহু করিবান ওয়ালা বাঈদা। ও নবী মুসা শুনিয়া রাখো, যখন কোনো বান্দা বান্দি সব দিক থেকে নৈরাশ হওয়ার পরে, সব দিক থেকে বাগিয়ে আসার পরে যখন আমি আল্লাহর দরবারে আসিয়া তওবার মতো তওবা করিয়া ফেলাই, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলা মাফ করিয়া দেই, আমি আল্লাহ তাকে আমার বন্ধু বানাইয়া নেই। ও নবী মুসা, এই যুবকও বড় দুশ্মন ছিল, বড় জানোয়ার ছিল। ও নবী মুসা, এই যুবক তওবার মতো তওবা করিয়া ফেলাইছে, এই জন্য সে আমার বন্ধু হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী মুসা, আরো শুনিয়া রাখো, ওই যুবকের তওবাটা আমি আল্লাহর কাছে এত মায়া লাগছে, এত মজা লাগছে, এত দয়া লাগছে। ও নবী মুসা, ওই যুবক তো শুধু নিজের জন্য ক্ষমা চাইছে, ওই মুহূর্তে যদি ওই যুবক সারা দুনিয়া তামাম পৃথিবীর মানুষদের জন্য যদি ক্ষমা চাইতো, আমি আল্লাহ সাথে সাথে তাকে ক্ষমা করিয়া দিতাম। আমি আল্লাহ তার সাথে সাথে তামাম পৃথিবীর সমস্ত মানুষদের গুনাহগুলাকে মাফ করিয়া দিতাম। ওই যুবকের তওবা আমি আল্লাহর আরশকে নাড়িয়া ফেলছে রে মুসা। এই জন্য ভাইরা আমার, আপনি যত বড়ই গুনাহ করেন না কেন, ওই যুবকের চাইতে তো বেশি গুনাহ করতে পারেন নাই। আপনি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করেন না কেন, ওই যুবকের মতো তো করতে পারেন নাই। আপনি জিনা করে ফেলছেন, এই জন্য বড় লজ্জা, বড় ভয় আপনার ভিতরে। ওই যুবকের চাইতে তো বেশি জিনা করতে পারেন নাই। তওবার মতো যদি তওবা করতে পারো, আমার আল্লাহ তোমাকে মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, মুসা, जब कोई बंदा बंदी मेरी तरफ आता है, शिकस्ता दिल आता है, टूटा हुआ दिल आता है, आसमान उस पर तंग हो जाता है, जमीन उस पर टूट सा नजर आता है, सारी दुनिया की सब लोगों की दरवाजा उस पर बंद हो जाता है, तुम मेरी दरवाजा कभी बंद नहीं होता। ও নবী মুসা, শুনিয়া রাখো, দুনিয়ার সমস্ত মানুষদের দরজা যখন বন্ধ হইয়া যায়, দুনিয়ার সমস্ত মানুষগুলার দরজা যখন বন্ধ করিয়া ফেলায়, দুনিয়ার রাজা বাদশাদের দরজা যখন বন্ধ হইয়া যায়, দুনিয়ার এমপি মন্ত্রীদের দরজা যখন বন্ধ হইয়া যায়, ও নবী মুসা শুনিয়া রাখো, আমি আল্লাহর দরজা তখনও খোলা, তখনও খোলা। আমি আল্লাহ দরজা বন্ধ করতে জানি না রে মুসা, আমি মাওলা বড় দয়ার মাওলা, আমি মাওলা বড় মায়ার মাওলা। এই জন্য ভাইরা আমার, যদি খাঁটি বান্দা হইতে চাও, মাওলার বড় আশিক হতে চাও, তাহলে তওবার মতো তওবা করিয়া ফেলাও। এখনো সময় আছে, তওবার মতো তওবা করিয়া ফেলাও। আমার আল্লাহ তওবা করলে খালি হাতে কাউকে ফিরাবেন না, কাউকে ফিরাবেন না। এই জন্য সময় থাকতে সময়ের মূল্য দাও, কবরের প্রস্তুতি নিয়ে যাও, কবরে যাওয়ার মতো প্রস্তুতি নাও, আখিরাতের প্রস্তুতি নাও, জাহান্নামকে ভয় করো।